গত কয়েকদিন আগে খবর দেখলাম বাল্যবিবাহের জন্য জামাইকে পুলিশ ধরে নিয়ে গেছে, যেহেতু মেয়ের বয়স 18-র কম ছিল। আজব সমাজে বাস করি আমরা। বাল্য বিবাহ নিষেধ, কিন্তু বাল্য প্রেম বৈধ। ঠিকই বলেছিস। 18-র নিচে হারাম রিলেশনে জড়ালে, গর্ভবতী হলে কোনো সমস্যা নাই, কেউ কিছু বলে না, কোনো মামলা হয় না। অথচ বৈধভাবে বিবাহের মাধ্যমে যদি নিজের চরিত্র এবং নারীর সতীত্ব রক্ষা করতে চায়, তাহলেই যত ঝামেলা। 18-র পরে 30-এর মধ্যে কোনো মেয়ের যদি বিয়ে না হয়, তাহলে প্রশাসন বা পুলিশ কেউ সহযোগিতায় এগিয়ে আসে না। কিন্তু 18-র আগে যদি বিয়ে দিতে চায় পরিবার, তাহলেই যত বাধা। অর্থাৎ হারামে সমস্যা নাই, হালালেই সমস্যা। এটাই হচ্ছে আমাদের সমাজের চিত্র। অধিকাংশ ধর্ষণের মামলায় ধর্ষক ছাড়া পেয়ে যায় অথবা গ্রেপ্তারি হয় না। কিন্তু বাল্যবিবাহের ক্ষেত্রে যদি প্রশাসন জানতে পারে, শতকরা 100% বিবাহকে বন্ধ করে দেয়, মেয়ের বাবা অথবা হবু জামাইকে আটক করে জেলে পাঠিয়ে দেয়। তাহলে কি এ কথা বলতে পারবো না যে দেশীয় আইনের অজুহাত দেখিয়ে নারীর সতীত্ব রক্ষা এবং পুরুষের চরিত্র রক্ষাই সবচাইতে বড় বাধা আমাদের সমাজ, প্রশাসন এবং পুলিশ। দিন শেষে এরাই নাকি আবার জনগণের বন্ধু। আজব সমাজ, আজব দেশ। পতিতালয়ের লাইসেন্স আছে, অর্থাৎ আমাদের দেশে জাহান্নামী বানানোর জন্য লাইসেন্স দেওয়া হয়। কিন্তু এই হারাম থেকে বের হয়ে কম বয়সেই কেউ হালাল সম্পর্কে জড়াবে, এখানে জেলে পাঠিয়ে দেওয়া হয়। আজব এক দেশ। জাহান্নামে যাওয়ার জন্য লাইসেন্স আছে, আর জান্নাতে যাওয়ার জন্য জেল আছে।